করছে। একটা খাজার জুতা ডান দিক দিয়ে কপালে মারলো বাড়ি, বামে যাচ্ছে বাম দিক থেকে মারলো বাড়ি, যেদিকে মারাতে চাইছে জুতা ওই দিক থেকে বাড়ি মারছে। জুতা মারতে মারতে খাজার কদমে এনে হাজির করে দিল। গোলামে কলিমি খাজা গরিব নওয়াজের দিওয়ানা, পয়েন্ট নোট করুন। আরে হিন্দুস্তানের খাজার দুশ্মন বা কোন আলে নবীর দুশ্মন যদি হয় তাহলে কোন মাওলানার দরকার নাই, ছেড়ে দাও, কিছু বলিও না। আলে নবীর দুশ্মনে আর জুতাই যথেষ্ট হবে। গোলামে গরিব নওয়াজ জুতা এনে তো হাজির করে দিল। যোগী অজয় পাল কদমে পড়লো, পড়ে গিয়ে বলছে হুজুর গরিব নওয়াজ যা হয়েছে ভুল হয়েছে, দেরি করিয়েন না, কলমা পড়ান, মুসলমান বানান। খাজা গরিব নওয়াজের চৌখাতে আকদ্দাসে এই আপনার অজয় পাল কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল, দাঁড়িয়ে গেল, বলছে ইয়া গরিব নওয়াজ আমার দিলে একটা কথা ভাসতেছে। বেটা কোন কথা? বলে হুজুর আমাকে একটা কারামাত দেখান। গরিব নওয়াজ বলছেন বেটা কাঠের জুতা তোকে মারতে মারতে নিয়ে আসলো, এই কারামাতে হলো না? তো গরিব নওয়াজের দয়া হলো, আলে নবী তো, আওলাদে আলী তো, বলছে বাবা তুই যখন দেখবি তো দাঁড়া। আজমিরে দাঁড়ালেন, বলে চোখ বন্ধ কর, আমি যখন বলবো চোখ খুলবি। চোখ বন্ধ হলো। খাজা গরিব নওয়াজ কিছুক্ষণ পরে খুলতে বললেন, খুলে দেওয়া হলো। যোগী অজয় পালকে জিজ্ঞেস করা হলো, এ অজয় পাল বল তুই চোখ বন্ধ করে দেখলিটা কি? তো যোগী অজয় পাল বলছে ইয়া গরিব নওয়াজ আমি আজমিরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে খানায়ে কাবা রওজায়ে রাসূলের জিয়ারত করে নিলাম। হিন্দুস্তানে দাঁড়িয়ে গরিব নওয়াজ আতায়ে রাসূল মক্কা এবং মদিনার দেখিয়ে দিতে পারেন এটা আর যুবতীরা সুন্দরীর মেয়েরা নিজের আঙ্গুল কেটেছিল। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক ছিল, ওনার নুরানি চেহারার ঝলক ছিল। কবি বলছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারায় আমার নবীর নূরের ঝলক ছিল। হযরতে গেরামি ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো আঙ্গুল কেটেছিল, কিন্তু হুসনে মুস্তাফা দেখে দিওয়ানারা গর্দান কাটিয়েছে। আর ওই নবীর বংশের একটি নূর, নবী পাকের বাগানের পরস্ফুটিত ফুল আলে রাসূল আমাদের মধ্যে আজ বিরাজমান হয়েছে। এটা কিসমতের ব্যাপার। ইনশাআল্লাহ ঘুমো পালাবে আর আমাদের ওনাদের সাদকাই ইনশাআল্লাহ তাআলা অসুখ বিসুখ পালিয়ে যাবে। জোরে বলুন।